হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর আজকে ভিডিও করতে নিয়েছি, সময় একদম পাচ্ছিলাম না, ওই জন্য ভিডিওটা করতে পারছিলাম না। আপনারা সবাই ভালো করে জানেন আমরা মার্চ মাসে আমাদেরকে পোষণ পাখওয়াড়া পালন করতে হবে। এর আগেও আপনারা পোষণ পাখওয়াড়া পালন করেছেন। 2023-এর সেপ্টেম্বর মাসে আপনারা ডিফারেন্ট থিমের উপর ডেলি পোষণ পাখওয়াড়া প্রত্যেক দিন একটা করে থিমের উপর একটা করে আপলোড করতে হয়েছে আপনাদেরকে ড্যাশবোর্ডে। জন আন্দোলন ড্যাশবোর্ডে আপনারা অলরেডি করে এসেছেন। আপনারা সবাই মনে যদি করতে পারেন তাহলে মনে করবেন, ঠিক আছে। এটা যে পোষণ অভিযানের যে পোষণ পাখওয়াড়া আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আছে। এটাতে প্রত্যেকটা আঙ্গনবাড়ি সেন্টার, ব্লক লেভেলে আঙ্গনবাড়ি সেন্টার লেভেলে, গ্রাম লেভেলে, জিপি লেভেলে, ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এটা পালন করতে হয়। আমরা যেহেতু আঙ্গনবাড়ি সেন্টারে কাজ করছি, তো আঙ্গনবাড়ি সেন্টার হিসাবে আমাদেরকে এটা পালন করতে হবে, ঠিক আছে। এটা আমাদেরকে মানে এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম আছে। তা এই প্রোগ্রামটা আপনাদের যে মার্চ মাসের যে পোষণ পাখওয়াড়াটা আছে, এটা 9 মার্চ থেকে 23শে মার্চ অবধি এটা পালন করতে হবে। মানে আলাদা আলাদা স্টেটে আলাদা এটা ইনস্ট্রাকশন আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা 12 মার্চ থেকে 23 মার্চ অবধি আপনাদেরকে আপলোড করতে হবে। মানে এই ড্যাশবোর্ডে আপনারা আপলোড করতে পারেন। আর যদি কোনো ওয়ার্কার চায় যে আমি না পুরোটাই আমি আপলোড করব 9 মার্চ থেকে 23 মার্চ, তাহলে আপনারা ওটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যত ভালো কাজ করতে পারবে ওর জিপির অত নাম হবে, ওই ডিস্ট্রিক্টে অত নাম হবে, ঠিক আছে। কেননা এটা এই সব প্রোগ্রামে সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই নজর দিয়ে রাখে যে কে কোন জেলা বা কোন স্টেট খুব ভালো এটাতে পারফরমেন্স করছে। আগেবার যে সেপ্টেম্বর মাসে যে পোষণ পাখওয়াড়াটা পালিত হয়েছিল, ওটাতে বিহার নম্বর 1 ছিল, ঠিক আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল একটু পিছিয়ে ছিলাম। আর চেষ্টা করবেন আপনারাও যে একটু ভালো প্রত্যেক দিন একটা করে থিমের উপর একটা অ্যাক্টিভিটি করে এটা ড্যাশবোর্ডে আপলোড করার চেষ্টা করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা গুগলে যাব। এই যে দেখুন, গুগলে গিয়ে এটা যে সাইটটা যে ওপেন করতে হবে, ওই ওপেনে নিয়ে একটু আছে, ঝামেলা আছে। আপনারা দেখবেন ভালো করে যে আমি কীভাবে এটাতে করছি, ঠিক আছে। প্রথমে গুগলে গিয়ে এখানে আপনারা চাইলে ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি খুলতে পারেন। আমি আপনাদেরকে গুগল একটু ইজি থাকে এই জন্য গুগল দিয়ে খুলে দেখাচ্ছি। আপনার যদি কেউ পারে যে ক্রোম ব্রাউজার থেকে আমি করব, তো ক্রোম ব্রাউজার থেকে করতে পারে, ঠিক আছে। এখানে জন আন্দোলন লিখে টাইপ করব আমি। এই যে দেখুন জন আন্দোলন, এখানে ক্লিক করব। নিয়ে দেখুন এখানে জন আন্দোলন বলে অনেক সাইট থাকবে, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে নিয়ে যে কাজটা আছে, আমাদেরকে যেহেতু ডাটা এন্ট্রি করতে হবে, তো আমাদেরকে এই ঘরে ক্লিক করতে হবে। দেখুন যে প্রথম ঘর আসবে পোষণ অভিযান জন আন্দোলন, এটাতে আমি প্রথম যে আছে প্রথমে ক্লিক করব, ঠিক আছে। প্রথমে ক্লিক করার পর দেখবেন আমাদের যে লগ ইন সাইটটা আছে ওটা খুলে যাবে। এখানে আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যেই হিসাবে আমি দিচ্ছি, যে হিসাবে আমি লিখছি ওই হিসাবে লিখবেন। একটু এইদিক ওইদিক ভুল করলে সাইটটা তখন খুলবে না, আপনারা ফালতু পরেশান হবেন তখন। আমি দেখুন কোনো হিসাবে কিভাবে লিখছি, MOW, এটা ছোট অক্ষরে হবে, হ্যাঁ। তারপরে ড্যাশ, দেখুন আমি কোন ড্যাশ দিচ্ছি, তারপরে এই নাম্বার দেব। লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা সেম আছে, ঠিক আছে। লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা সেম আছে, আপনারা লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা সেম দিবেন। দেখুন সেম জিনিসটাই দেবেন, 38, ঠিক আছে। একবার চেক করে নেবেন। MOW&CD 1964838, এটাই লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড আছে। তারপরে এখানে লগ ইনের ঘরে ক্লিক করে দেবেন। লগ ইনের ঘরে ক্লিক যখন করবেন আপনারা, তখন দেখবেন যে আমাদের যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা খুলে গিয়েছে। জন আন্দোলন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটা খুলে গিয়েছে, ঠিক আছে।
খুলে যাওয়ার পর আমরা দেখুন এখানে গ্রুপ পোষণ পাখোড়া অলরেডি দেওয়া আছে, অর্গানাইজার কে আছে, এই প্রোগ্রামের অর্গানাইজার MOW&CD আছে, অ্যাক্টিভিটি যে আছে আপনার সিলেক্ট অ্যাক্টিভিটির ঘরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সিলেক্ট অ্যাক্টিভিটির ঘরে যখন আপনি ক্লিক করবেন তারপরে এখানে সিলেক্ট থিমের উপর আপনারা ক্লিক করবেন। সিলেক্ট থিম যখন করবেন, সিলেক্ট থিমের উপর ক্লিক করলে দেখবেন এখানে অনেকটা থিম থাকবে, তখন থাকবে। আপনি দেখবেন আমাদের আজকের কি থিম, আমরা যেহেতু 12 তারিখ থেকে আমাদের অফিস থেকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে 12 মার্চ থেকে আপনাদেরকে আপলোড করতে হবে, তো আমরা যে 12 মার্চের যে থিম আছে ওই 12 মার্চের থিমটাই আমরা এখানে দিব। দেখুন এখানে আমাদের 12 মার্চের থিম কী আছে, হেলথ অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট ইয়াং চাইল্ড। ঠিক আছে, এইটা দেখবেন আপনারা যে পিডিএফটা আছে ওটা দেওয়া আছে, ওইটাতে ক্লিক করবেন, এখানে আপলোড করবেন। তারপরে দেখুন ব্লকে যাবেন। আমরা এখানে যে সিলেক্ট লেভেলে যে আছে, সিলেক্ট লেভেলে আমরা যেহেতু আঙ্গনওয়াড়ি সেন্টার হিসাবে করছি, তা আমরা এখানে আঙ্গনওয়াড়ি সেন্টার দিয়ে দেবো। ঠিক আছে, আঙ্গনওয়াড়ি সেন্টার যখন আপনি ক্লিক করবেন তারপরে দেখবেন আঙ্গনওয়াড়ি সিলেক্ট আঙ্গনওয়াড়ি সেন্টার, আপনার যে সেন্টারটা আছে ওই সেন্টারের নাম দিতে হবে আপনাকে। আপনারা সবাই নিজের সেন্টারটা চুজ করে নেবেন। আমি আমার সেন্টারটা চুজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন পাংখাদড়া 135 এখানে করব। তারপরে অ্যাক্টিভিটির ঘরে আমরা ক্লিক করব। অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দিবেন যে আপনারা কি মানে ওদেরকে বুঝালেন ওই জিনিসটা আপনাদেরকে এখান থেকে একটা চুজ করে নিতে হবে। দেখে নিন, কনসালটেশন ক্যাম্প অন ডায়েট ডিউরিং প্রেগনেন্সি, অ্যাওয়ারনেস সেশন অন ANC অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা না, ভুল করে হয়ে গেছে। আমি একটা দেখে নিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন আমাদের যেহেতু প্রেগনেন্ট মা, বাচ্চা আর কিশোরী মেয়েদের উপর ওদেরকে বোঝাবার ছিল ডায়েটরি প্রোগ্রাম, মানে কি খেতে হয়, বা অ্যান্টিনেটাল মানে পেটে বাচ্চা থাকলে কি খেতে হয়, বাচ্চা হয়ে যাওয়ার পর কিভাবে ওদেরকে যত্ন নিতে হয়, ওই সবের উপর আমাদেরকে যে আজকের যে থিমটা ছিল, তো এখান থেকে অ্যাওয়ারনেস সেশন ও ANC অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি এইটা যে আছে এইখানে আমরা ক্লিক করব। অ্যাওয়ারনেস সেশন অন অঙ্গনওয়াড়ি সেন্টার ANC ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড অ্যান্টিনেটাল, মানে বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পর আমাদেরকে কিভাবে ওদেরকে অ্যাওয়ারনেস করলাম ওই জিনিসটাই এখানে করব, মানে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে পার্টিসিপেশন ডিটেলস দেখুন। আপনারা যে আপনি যে আজকে প্রোগ্রামটা করলেন ওটাতে কতজন ছেলে আর কতজন মেয়ে পার্টিসিপেট করলো ওইটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। মানে এখানে মেল দেখুন, মেল আমি 10টা দিলাম আর ফিমেল দিলাম 12টা, ছেলে দিলাম, বাচ্চা দিলাম 12টা। তারপরে ফিমেলের ঘরে দেখুন আপনি দিন, আমার যেহেতু আছে 18 জন ফিমেল আর 14 জন বাচ্চা দিয়ে দিলাম। ঠিক আছে, টোটাল দেখুন আমার এখানে 54 জন সিলেক্ট, আমি মানে টোটাল যে আছে ছিল আমার পার্টিসিপেশান, ওই পার্টিসিপেশন হিসাবে আপনারা যে যার সেন্টারে যতটা মা বা প্যারেন্টসরা পার্টিসিপেট করেছে ওই হিসাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আছে ব্রাউজ ফাইল, মানে আপনি যে আজকে প্রোগ্রামটা করলেন তাহলে ওর একটা পিকচার যদি রেখেছেন, পিকচার ক্লিক করে রেখে থাকেন তাহলে এখানে একটা পিকচার আপনাদেরকে আপলোড করতে হবে। ব্রাউজ ফাইলে যাবেন, নিয়ে ব্রাউজ ফাইলে গিয়ে আপনাদেরকে এখানে একটা পিকচার সিলেক্ট করে নিতে হবে। দেখুন IMG 2024031 এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে একটা আপনাদেরকে যে ডিসক্রিপশানের ঘরে আছে, ডিসক্রিপশানের ঘরে আপনাদেরকে একটা লিখে দিতে হবে যে আজকে যে আপনারা থিম নিয়ে প্রোগ্রাম একটা অর্গানাইজ করলেন, তো আপনারা শর্টভাবে ওকে কী লিখলেন, কী বুঝালেন ওই জিনিসটা আপনাদেরকে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নিন আপনারা, এই হিসাবে আপনারাও লিখে দিবেন। An awareness program was
organized at Anganwadi center regarding health and nutrition of ANC and pregnant women. ঠিক আছে, দেখুন কি লিখলাম আমি, এন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার রিগার্ডিং হেলথ অ্যান্ড নিউট্রিশন অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড এএনসি। ঠিক আছে, মানে এএনসি মানে অ্যান্টিনেটাল চাইল্ড কেয়ার, মানে যে পেটে বাচ্চা যখন প্রেগনেন্ট, পেটে যখন বাচ্চা থাকে ওকে প্রেগনেন্ট বলে। এএনসি মানে যখন বাচ্চা হয়ে যায়, যে বাচ্চা হওয়ার পর ওকে মাকে আর বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হয় এর উপর আমরা একটা প্রোগ্রাম করলাম। ঠিক আছে, ওর উপর আমরা বুঝালাম। ঠিক আছে, দেখে নিন এটা পেজটা আপনারা একবার চেক করে নেবেন সাবমিট করার আগে। দেখুন আমাদের জন আন্দোলন পার্টিসিপেশন ফর্ম ভালো করে ফিল আপ করেছি কি না, কোথাও যদি একটু ভুল থাকলে তাহলে আপনার সাবমিট হবে না, বা আপনার সাবমিট নিতে গেলে একটু অসুবিধা হবে। ঠিক আছে, না আমি এটাতে একটু করে ভুলে গেছি। ঠিক আছে, দেখেন এখানে এই যে পেজটা ছিল এইখানে ফিল আপ করলাম, তারপরে আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলের জায়গাতে আপনাদেরকে চুজ করে হতে হবে আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল। আর ফ্রম ডেট টু ডেট যে আছে বাকি ছিল, যে 12 তারিখ, আজকে 12 তারিখ আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, যেহেতু আজকে 12 তারিখের থিমের উপর আমি এই ভিডিওটা করছি, তো আজকে যে প্রোগ্রামটা ছিল আজকে 12 তারিখে স্টার্ট হয়েছে, 12 তারিখে এখানে দিব। আর টু ডেটটা আছে এখানে, টু ডেট মানে 12 তারিখে এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, 12 তারিখে এটা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখে নিন একবার, আরও চেক করে নিন যে সব কিছু ফিল আপ করা হয়েছে কি না। দেখুন গ্রুপ অর্গানাইজার আঙ্গনওয়াড়ি সেন্টার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডিটেলস থিম আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলটাও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনারা আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে প্রোগ্রামটা করছেন, তাহলে আপনি নিজের আঙ্গনওয়াড়ি সেন্টারটাই সিলেক্ট করবেন। যদি আপনাদের জিপি থেকে কোনো প্রোগ্রামটা করা হবে তখন জিপি আপনারা সিলেক্ট করবেন, বা ব্লক থেকে প্রোগ্রামটা যদি হবে তখন ব্লক সিলেক্ট করবেন। ঠিক আছে, নিজের সেন্টার নাম্বারটা সবসময় সিলেক্ট করবেন, তখন যখন আপনারা ড্যাশবোর্ডে চেক হবে তখন আপনার সেন্টারের নামটা উঠবে, যে আপনি আপনার সেন্টার হিসাবে কটা প্রোগ্রাম করতে পেরেছেন, কটা আপলোড করেছেন, কটা আপনার ড্যাশবোর্ডে উঠতে পেরেছে। ঠিক আছে, আপনি যদি সেন্টারটা না সিলেক্ট করবেন তাহলে আপনার একটাও থিম আর অ্যাক্টিভিটি আপনার আপলোড হবে না ড্যাশবোর্ডে। তাহলে দেখে নিন আমি সব কিছু ফিল আপ করে দিয়েছি। এরপরে আমি আপনাদেরকে এটা কিভাবে সাবমিট করতে হয় সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে সাবমিটের ঘরে ক্লিক করব। সাবমিটের ঘরে যখন আমি ক্লিক করছি, দেখুন আমার আপলোড হয়ে গেছে। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিটেড এখানে শো করলে, যদি আপনি সব কিছু ওকে রাখবেন তাহলে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আর তারপরে আপনার ড্যাশবোর্ডে আপনি আপনার দেখে নিতে পারবেন। আমি ড্যাশবোর্ডে কিভাবে আপনাদেরকে চেক করতে হবে আপনি কটা ফটো কটা থিম আপলোড করতে পেরেছেন ওর উপরও একটু ভিডিও করে দিব। আপনারা 1-2 দিন এখন আপলোড করুন, যখন প্রোগ্রামের মাঝে আমি একটা আরও ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে, যে কিভাবে আপনারা সবাই নিজেরটা কিভাবে চেক করতে পারবেন, যে কার সেন্টারে কতটা পিকচার আপলোড হয়েছে, কতটা থিম আপলোড হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সময় পাচ্ছিলাম না, না হলে আজকে সকালেই ভিডিওটা করে দিয়ে দিতাম। আমাদের একটু রোজা চলছে না এখন, ওই জন্য একটু অসুবিধাটা হয়েছে। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগেছে তা এটা সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, কালকে আবার একটা ভিডিও করে দিয়ে দেবো কালকের থিম নিয়ে কিভাবে আপলোড করতে হয়। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।